হ্যালো হ্যালো হ্যালো, কে? কথা বলছেন না কেন? রবি। লাইলা, তুমি? রবি, আজ কত তারিখ তুমি জানো? কেন? 20শে ডিসেম্বর। আজ আমাদের বিয়ের 5 বছর হলো। কিন্তু যে সম্পর্ককে তুমি নিজের হাতে কবর দিয়েছ, সে সম্পর্কের সূত্র ধরে অতীত নিয়ে কথা বলা কি উচিত হচ্ছে লাইলা? অতীত বর্তমান জানি না রবি, আজ অনেক বছর পর তোমাকে আমার পাশে পেতে ইচ্ছে করছে। লাইলা, বিবাহিত হয়ে অসহ্য বিধবার জীবন আমি আর চাই না রবি। আজ আমি তোমাকে দেখতে চাই, প্রাণ ভরে তোমাকে কাছে পেতে চাই। তুমি আসবে? লাইলা, এসব তুমি কি বলছো? প্লিজ রবি, আমাকে তুমি ক্ষমা করে আবার তোমার লায়লা করে নাও, তোমার কাছে টেনে নাও। তুমি এসো রবি, আজ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আমি আসছি লাইলা, আমি আসছি, এক্ষুনি আসছি। এভাবে দাঁড়িয়ে থাকবে? আসবে না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ। দাঁড়িয়ে রইলে কেন? থ্যাংক ইউ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার এত সামনে, এত কাছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন দিয়ে তোমার আমার জীবন শুরু করেছিলাম, কিন্তু আমরা দুজন দুজনকে ভুল বুঝে এতদিন দূরে সরেছিলাম। আর কোনো ভুল বুঝাবুঝি নয়। চলো রবি, আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব। সত্যি বলছো লাইলা? হ্যাঁ। লাইলা, তুমি জানো কতগুলো বছর এই রবি আকাশের রবির মতো বিরহের আগুনে চলেছে। তুমি জানো যেদিন তোমার ভাই মারা গিয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তিতে ঘুমাইনি। আমার ভাইয়ের মৃত্যু আমি ভুলতে পারিনি, কিন্তু তুমি নিজের ভাইয়ের মৃত্যু ভুলে আমাকে এভাবে কাছে টেনে নেবে তা আমি কোনোদিনই ভাবিনি। জানো লাইলা, সেদিন একটি প্রশ্নের উত্তর পাবার জন্য আমি তোমার ভাইয়ের পিছু তাড়া করেছিলাম। তার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আজিজ ভাই পালাতে গিয়ে যখন ছাদের উপর থেকে পা পিছলে পড়ে গেল, তখন আমি... লাইলা, খবরদার, ওই মুখে আমার নাম আর একবারও আনবি না। মিথ্যেবাদী, তোর মুখ থেকে আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। তুই কি করে ভাবলি আমার বাবার মতো ভাইয়ের খুনের কথা আমি একটু ভুলে যাব? না, আমি কিছুই ভুলিনি। আজও আমার কানে ভাসছে আমার ভাইয়ের মরণ চিৎকার, আমার চোখে ভাসছে আমার ভাইয়ের রক্তে ভেজা লাশ। তাহলে আমাকে এভাবে ডেকে আনলে কেন? কেন আবার আমাকে সুখের প্রলোভন দেখালে? কেন ডেকেছি?
কেন রেখেছি? কেন রেখেছি? আজ নিজেকে আমি ক্ষত বিক্ষত করব। এই ছুরি দিয়ে রক্তাক্ত করে তোকে আমি ফাঁসিয়ে দেব। পুলিশ জানবে তুই আমাকে হত্যার চেষ্টা করেছিস, আমাকে খুন করতে চেয়েছিস। দারোগা সাহেব, ওকে গ্রেফতার করুন। ও পাগল হয়ে গেছে। আমাকে হত্যার জন্য আক্রমণ করে ও আমাকে ক্ষত বিক্ষত করেছে। অ্যাসিড। লালা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। নিয়ে যান ওকে। বাহ লাইলা, বাহ! তুমি এত চমৎকার ভাবে মিথ্যেকে সত্য প্রমাণ করবে আমি ভাবতেও পারিনি। তুমি স্ত্রী হয়েও এতদিন আমার সাথে চরম শত্রুর মতো আচরণ করেছো। আমি সব নীরবে সয়ে গেছি, কিন্তু আজকের পর থেকে এই রবি আর কখনো তোমার স্বামীর দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে না, কোনো দিনও দাঁড়াবে না। চলুন।